এরপরে দোয়ায় যাব, আমাদের আরও অনেকগুলো কাজ বাকি আছে। এখানে রোটারি ক্লাব অফ কুমিল্লা ভিক্টোরিয়ার প্রেসিডেন্ট আছেন, পাস্ট প্রেসিডেন্ট আছেন, বিভিন্ন রোটারি পরিবারের সদস্যরা আছেন। আমরা শিহাবের একটু কথা শুনি। হ্যাঁ, বিরাট সমাচার, আপনারা জানেন প্রায় 72,000 মেম্বার ওর বলো। ওকে, ঠিক আছে। শিহাব অনেক সাপোর্ট দিয়েছে প্রথম থেকে, ব্যস্ততার জন্য মাঝখানে একটু ইরেগুলার ছিল, আবার এসছে। শিহাবের একটু কথা শুনি। ওর টিম মেম্বার প্রায় 30 থেকে 40টা হুন্ডা নিয়ে কাজ করেছি আমরা একসাথে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে আমার যে জার্নিটা, আমাদের যে বন্যা কবলিত যে অঞ্চলগুলোতে আমরা কাজ করেছি সেই প্রথম দিন থেকে আমার জার্নিটা শুরু হয় এইভাবে। আমি আগেও একবার বলেছিলাম, আমি ঘুরতে গেছিলাম, মানে ঘুরতে বলতে কি আমার টিম মেম্বাররা, আমার যে গ্রুপ, আমার একটা গ্রুপ আছে কুমিল্লাতে প্রায় 72,000-73,000 মেম্বার। তো আমার যে এডমিন মডারেটর আরও যারা আছে তারা আমাকে মানে এর আগের দিন রাত্রে থেকেই বলতেছিল যে কী অবস্থা ভাই ওইখানের গোমতীর পাড়ের কী অবস্থা। কারণ আমার ওই এডমিন প্যানেল, তারপর আমাদের মেম্বারগুলা তারা কুমিল্লার না, কুমিল্লার বাইরে। তো বলতেছিল কী অবস্থা একটু জানান না। তো আমি দেখার জন্যই গেলাম ওইখানে, কি করা যায় না করা যায় একটু দেখেন, কি আমরা কতটুকু কী করতে পারি। তো ওইখানে যাওয়ার পরে এই পানি খুব খারাপ অবস্থা ছিল। বাকি ভাই একটা লাইভ করতেছিল তখন। তো বাকি ভাইয়ের ওই লাইভ দেখে আমি বাকি ভাইয়ের ফোন দিয়ে, ভাই কী অবস্থা, কই আছেন, এই বাপ্পারা যদি তাড়াতাড়ি এরপর এই গেলাম। ওইখানে এতদিন পর্যন্ত ছিলাম, এভাবেই আমার শুরু। আর হচ্ছে আমার সাথে আমার যে বিরল সমাচার কুমিল্লা গ্রুপের মেম্বাররা আমার সাথে এই গ্রুপের সাথে কাজ করেছে। তারপর আমাদের একটা বাইকার গ্রুপ আছে, রোড রানার্স কুমিল্লা। সবসময় তারা প্রথম থেকে এই পর্যন্ত তারা যতটুকু সম্ভব, মানে তারা ম্যাক্সিমাম, আমাদের সবাই চাকরি বাকরি, সবাই কাজে ব্যস্ত। এই কাজের মাঝেও সর্বোচ্চ সহযোগিতাটা তারা সাপোর্ট তারা করেছে। আর হচ্ছে আমার অভিজ্ঞতা এই 21 অনেক অভিজ্ঞতা, যে যে জিনিসগুলো আমরা দেখেছি, যে যে জিনিসগুলো আমরা সাফার করেছি, আসলে এগুলা বলে শেষ করা যাবে না। আমি মানে আমার ছোট্ট একটা অভিজ্ঞতা আমি বলি। আমরা কংসনগর ওই দিক দিয়ে যে গেছিলাম, গ্রামটার নাম কি জানি, রামপুরা, ওই জগৎপুর সাদকপুর জগৎপুর এরকম টাইপের নামটা। আমরা যেতে যেতে বিকাল হয়ে গেছিল, বিকাল বলতে 3টা বেজে গেছিল। তো 3টা বেজে যাওয়ার পর আমরা হাঁটছি প্রায় 16 কিলোর মতো। 16 কিলোর মতন আমরা হেঁটে এই খাবারগুলো নিয়ে আমরা ভিতরে গেছিলাম। এই সময় এতটুকু পানি ছিল, তারপর ভেলায় করে আমরা বিভিন্নভাবে আমরা খাবারগুলো দিছি। খাবারগুলো দেওয়ার পর এক মহিলা আসছে, এক মহিলা এসে বলতেছে, আমার মাটা তো এই খুবই 100-র উপরে বয়স, ওনাকে আসলে আশ্রয় কেন্দ্রে নেওয়া গেলে ভালো হইত। তো এখন আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য ওই ওনার মার কাছে যেতে হলে নৌকা অথবা ভেলা ছাড়া আসলে যাওয়ার কোনো উপায় নেই। আমরা ওই দিন কোনো নৌকা নিয়ে যাইনি। আমরা কি করলাম, একটা ভেলা ঠিক করলাম। ওই ভেলাগুলোর মধ্যে যেই ভেলা চালায় উনি একজন, আমরা একজন, আর একজন থাকতে পারবে। তো তখন কি করলাম, আমি আমার বন্ধু পিয়াসে বললাম, তুই চল, তুই তো ভালো সাঁতার জানোস, তুই আসার সময় ভেলায় ধরে ধরে আশা করিস ওই মহিলাটাকে আমরা নিয়ে আসবো। তো আমরা যাইতে তখন সন্ধ্যা হয়ে গেছে। বাকি ভাই তারা সবাই দাঁড়ায় ছিল। এবার আমি বললাম যে আপনারা দাঁড়ান, আমরা নিয়ে আসতেছি। তো গেলাম, যাওয়ার পরে ওনার সাথে ওই পর্যন্ত গেলাম, যাইতে প্রায় 20-25 মিনিটের মতো লাগছে, অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। ওনারে বললাম যে চলেন, আপনাকে আমরা এই আশ্রয় কেন্দ্রে বা সেফ জায়গায় নিয়ে যেতেছে। পানি তো দিন দিন একটু বড় বাড়তেছে। দীর্ঘ প্রায় 40 মিনিটের মতো ওনারে বুঝাইলাম উনি যাবে না, কারণ হচ্ছে ওনার ছোট ছোট 2টা নাতিন আছে, এগুলারে রাইখা উনি যেতে পারবে না, উনি যাবে না, এখানে মরে যাবে কিন্তু যাবে না। তো ওনারে বুঝাইতে শেষ পর্যন্ত উনি আসে নাই।
ওনারা বুঝে বুঝে আমাদের যে সমস্যাটা হয়ে গেছে, আমরা কিন্তু রাস্তা চিনি না ওইখানে। তো রাস্তা চিনি না, এখন কোন জায়গাটা দিয়ে পানি আছে, কোন জায়গাটা রাস্তা, এটাও তো আমরা জানি না। দেখা গেছে কি আমরা রাস্তা মনে করে যদি পা ফেলি, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই ভয় নিয়ে আমি আর পিয়াস জিজ্ঞাসা করতেছি, পিয়াস একজনের সাথে কথা বলতেছে, আচ্ছা আজকে রাতটা কই থাকা যায়, দুজনে চিন্তা করতেছি। এভাবে চিন্তা করতে করতে তো মাঝে মানে যে আমাদের যে ভেলা চালাইতেছিল বলতেছিল, আপনারা আমি একটা কাজ করি, যতটুকু আগায় দেওয়া সম্ভব, মানে ভেলা যতটুকু পর্যন্ত যাবে আমি আপনাদেরকে একটু আগায় দিয়ে আসি। তো ওনারা আগে দিয়ে আসে, এই দিক দিয়ে আমরা বাকি ভাই তো প্রচুর লাইভ করতে করতে ওনার মোবাইল পড়ে গেছে পানিতে। তো ওনার মোবাইল পানিতে, আশেপাশে কারোর ফোনেও চার্জ নাই। আর ওই মহিলাকে আনতে যে আমাদেরকে 2.5 ঘন্টা দাঁড় করায় রাখছে ওখানে। অন্য দিক দিয়ে সে চলে আসছে ট্রাক্টরের কাছে, মোবাইল, আমাদের কাছে কোনো মোবাইলের চার্জ নেই। ও ওই দিক দিয়ে আমরা মনে করছি যে ও আসবে 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 আসবে। এটার ব্যাপারে একটু বলেন। তো ও তো চলে গেল মহিলার উদ্ধার করতে। ধরেন আমরা কান্দির পাড়ে অবস্থান করতেছি, সে গেছে রানীর বাজার মহিলাকে উদ্ধার করতে। আমরা বেরোবো টমসম ব্রিজ দিয়ে, আমরা ওইখানে অপেক্ষা করতেছি যতটুক সম্ভব, যার যতটুক সম্ভব জোরে ডাকতেছি আমরা সবাই, কিন্তু কোনো সারা শব্দ নাই। মাঝে মাঝে কেউ একজন হয়তো মানে কোনো ব্যাপারে কথা বলতেছে, তো অন্যরা বলতেছে হ্যাঁ আসতেছে আসতেছে, কথা শোনা যাচ্ছে কথা শোনা যাচ্ছে। অনেকের হাতে মোবাইল নাই, কারণ এতটুকু পানি, কোথাও মানে সমসমান, কোথাও আমরা সাঁতরাইতে হয়েছে এভাবে। এবং আমরা ওইখানে ঢুকার ব্যাপারে আমি একটু বলেই নিই অভিজ্ঞতাটা। আমরা যখন ঢুকতেছি তখন অসংখ্য লোকজন আমাদেরকে বাধা দিয়েছে যে ভিতরে আর যাওয়া সম্ভব না, আপনারা যেহেতু নৌকা আনেন নাই, যেহেতু আপনাদের কাছে যাওয়ার মতো কোনো মাধ্যম নাই, আপনারা আর ভিতরে যায়েন না, ভিতরে অনেক পানি, আপনাদের দ্বারা সম্ভব হবে না। কিন্তু আমরা টার্গেট নিয়েছি সর্বশেষ পর্যন্ত যাব ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব ওদের হাতে অন্তত রান্না করা খাবারটা পৌঁছায় দেওয়ার জন্য। তো আমরা যখন ওইখানে গেছি, যাওয়ার পরে যাইয়া শিহাব ভেলা দিয়ে আমাদের সামনে দিয়ে গেল। তো ধরেন আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আমরা কান্দির পাড়ে অবস্থান করতেছি, শিহাব আরো 2 জনকে নিয়ে সে চলে গেল রানীর বাজার ওই মহিলাকে উদ্ধার করতে। আমরা তো ডাকতেছি প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতন হবে। ইতিমধ্যে সূর্য ডুবে গেছে, অন্ধকার হয়ে গেছে, সবাই গাও ভিজা, ঠান্ডা। আমরা 2টা ব্রিজ ছিল, ব্রিজের উপরে কেউ দাঁড়ানো, কেউ পানির মধ্যে দাঁড়ায় আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, একটা চা দোকানদারে খুলছে, কিন্তু কারো কাছে টাকা নাই, একদম টাকা নাই যে চা খাবো, চাটা খাইলে একটু গরম লাগবে। তো আমার কাছে ওই ঈদের সময় যে কিছু নতুন টাকা থাকে, তো এই টাকাগুলো পকেটে রয়ে গেছে, ভাবছি যে এগুলো বিজনেস অন্তত চালানো যাবে। এক পর্যায়ে দেখা গেছে যে 2 টাকার মনে হয় 3টা বা 4টা নোট দোকানদারকে দিলাম, ভাই 2টা চা দেওয়া যাবে? বললো যে আরো 2 টাকা তো লাগে। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে দিচ্ছি। তো 2টা চা কয়েকজনে শেয়ার করে খাইলাম, শিহাবের আর কোনো খবর নাই। এক পর্যায়ে মোবাইল আমরা খুঁজতে খুঁজতে, কারোর কাছে মোবাইল নাই, আর যাদের কাছে আছে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। তো শিহাবরে আর পাওয়া গেল না। লাস্ট মুহূর্তে যাইয়া সালসাবিল সম্ভবত কোনো না কোনোভাবে মানে খবর নিল যে শিহাব ভাই অলরেডি। না, আমি ফোন দিয়েছিলাম, পরে আমি ওইখানে যাইয়া আমি সালসাবিলকে ফোন দিছি। সে ঠাকুরপাড়ার ভিতর দিয়ে টমসম ব্রিজ চলে আসছে, আর আমরা কান্দির পাড়ে এখনো অবস্থান করতেছি। শিহাবকে ফেলে তো আর আসা যাবে না। ফোনে কথা হয়েছে তাহলে যদি ফোনে না হয়তো আমরা হয়তো ওইখানে অবস্থান করতাম, কিন্তু শিহাব সুন্দর মতো এসে বউ বাচ্চা নিয়ে বাবার সাথে দুবাইয়ে পড়ছে। না, এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, আমরা যখন ওনাদের ফোন দিতেছে, ফোন বন্ধ, অনেকক্ষণ ধরে ফোন দিতেছে। আমি পিয়াসে বলতেছি, তারা একটা কাম করলো, আমগুলো ফালাই দিয়ে গেল গা, এটা কোনো কাম তারা করলো এরকম। কিন্তু আমি কিন্তু পিয়াসে বেশ কয়েকবার বলছি, অনেকক্ষণ অপেক্ষা করার পরে চিল্লাইতেছি, জোরে জোরে চিল্লাইতেছি, বাঁশি বাজাইতেছি, কারোর কোনো রেসপন্স নাই। পরে ওই ভেলাওয়ালা যেখানে আইনা নামাই দিয়ে গেল, এখানেও প্রায় 15-20 মিনিট দাঁড়ায় আছি। চিন্তা করলাম যে যদি এদিক দিয়ে আসে, তাদের সাথে যদি দেখা হয়, এরপরে একসাথে থাকলে তো অ্যাটলিস্ট যাওয়া যাবে। আর তারপর একটা লোক মুরব্বী পাইলাম, এই মুরব্বী আম করে এই ট্রাক পর্যন্ত নিয়ে আসছে। আর ওনারা না পেলে আমরা হয়তো আসতেও পারতাম না। আর পিয়াস আমার ধরে ধরে আনছে, বেলার মধ্যে স্যান্ডেল রেখে এসে পড়ছে। ও অনেক অসুস্থ পিয়াস, তারপরে চমৎকার সাপোর্ট দিচ্ছে, একটা জোরে হাত তালি দেন। আমরা পিএসপি নিয়ে গর্বিত। এবং অ্যাক্সিডেন্ট করছে না সে অ্যাক্সিডেন্ট করেছিল আমাদের এই ইয়ার সময়। আর আরেকটা হচ্ছে এই মানে এই কয়েকদিন আমাদের
কি পরিমাণ জিনিসগুলো সাফার করছি আসলে এগুলো ভাষায় বলে বোঝানোর মতো না। ভিজছি, গায়ে কাপড় শুকাইছে, আবার মনে করেন ভিজছি, আবার গায়ে কাপড় শুকাইছে। ট্রাক্টরে বসে থাকতে একটা জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে সবাই, এক একজনের চেহারার কালার। তো এগুলা আসলে মানে বলা শুরু করলে শেষ হবে না। আপনাদের আসলে সবার সাপোর্টে, তারপর সবাই সহযোগিতা করার কারণে আমরা এই পর্যন্ত কাজগুলো নিয়ে আসতে পেরেছি। অনেকে অনেকভাবে এই বন্যা দুর্গতদের সাথে কাজ করেছে, পুনর্বাসনের কাজ অনেকে করতেছে, এখনো কিন্তু কোনো ভাসমান মানে ভিজিবল কোনো কাজ এখন পর্যন্ত কেউ করতে পারে নাই। আমরা করেছি, এগুলো সবাই দেখেছে। তো ইনশাল্লাহ আমরা আপনাদের দোয়া যতটুকু পর্যন্ত করেছি আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন, সামনে যাতে আমরা ভালো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম।